আমার আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে শেয়ার করব বলে। তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আর আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা থাম্বনেল দেখেই তোমরা বুঝে গেছো। কাবাব পছন্দ করে এমন কেউ নেই, বাচ্চা থেকে বয়স্ক সবাই পছন্দ করে। আর বানানোটা খুবই ইজি ব্যাপার। চিকেনের বোনলেস পিস নেবে, নিয়ে যদি ম্যারিনেট করে রেখে দিতে চাও ফ্রিজারে, সেটা যে কোনো কেউ বাড়িতে কোনো গেস্ট আসলে ঝটপট বানিয়ে দেওয়া যায়। একদম ইজি, কোনো ব্যাপার নেই, এটা বানানো খুব সহজ। চলো তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর নিচে বেল আইকনটা প্রেস করে দিও। নিত্য নতুন ভিডিও তোমাদের চ্যানেলে যখনই আমি আপলোড করব চলে যাবে নোটিফিকেশান। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য। চলো তাহলে কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের দেখাবো। এখানে আমি চিকেনের বোনলেস পিস নিয়ে নিয়েছি, দেখো। এবার নিয়ে একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম, এবার একটু গোলমরিচ গুঁড়ো দিলাম। গোলমরিচ গুঁড়োটা দিলে একটু ঝাল ঝাল হবে, হালকা, খুব বেশি ঝাল না। আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আর বেশি কিছুই দিতে লাগে না এর মধ্যে, কাবাব বানাতে খুব কম কম ইনগ্রিডিয়েন্টসের মধ্যেই হয়ে যায়। এবার একটু স্বাদ মতো নুন দিলাম, দিয়ে আমি চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিলাম, নিয়ে আমি এক সাইডে রেখে দিলাম। এবার একটা বাটিতে সর্ষের তেল নিলাম। সর্ষের তেল নিয়ে না, এই কাবাবের যে কালারটা তোমরা করতে চাও, আমি কোনো এখানে ফুড কালার ইউজ করিনি, এখানে আমি নর্মাল কালার ইউজ করেছি। সর্ষের তেলের মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সর্ষের তেলের মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, সেই কালারটা চলে এসছে। এবার চিকেন যেটা আগে থেকে ম্যারিনেট করে রাখা ছিল, সেই ম্যারিনেট চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু 2 চামচ মতো টক দই দিলাম, আর ধনিয়ার গুঁড়ো দিলাম, আর দিলাম এখানে তন্দুর মশলা। ঠিক আছে, তন্দুর যে কাবাব যে মশলাটা হয়, ওই কাবাবের মশলা যে কোনো শপে তোমরা পেয়ে যাবে, দিলাম। আর এখানে দেখো আমি ফ্রাই প্যানে ঘির মধ্যে আমি একটু বেসন দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম। এটা দিলে না কাবাবের টেক্সচারটা খুব সুন্দর আসে, আর খুব খেতেও খুব ভালো হয়। যতক্ষণ না পর্যন্ত এই কালারটা আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু একটু রোস্ট করবে, বেসনটাকে ফ্রাই প্যানের মধ্যে রোস্ট করে নেবে ঘি দিয়ে। এবার বিট নুন দিয়েছি, এখানে কসুরি মেথি দিয়েছি, আর ওই বেসনের ওই মিক্সারটা দিয়েছি চিকেনের মধ্যে, দিয়ে ভালো করে আমি কাবাবটাকে ম্যারিনেট করে নেবো সবগুলো দিয়ে, সুন্দর করে কোট হয়ে যাবে। এবার আমি এটাকে আধা ঘন্টার জন্য রেখে দেবো, ম্যারিনেটটা করে আধা ঘন্টার জন্য রেখে দেবো। দিয়ে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে একটু সাদা তেল নিয়ে নেবো। তোমরা যদি মনে করো সাদা তেল স্কিপ করতে পারো, তার বদলে তোমরা বাটার ইউজ করতে পারো, বাটারটাও লাইট। এখানে আমি সাদা তেল ইউজ করেছি, বাটারটা আমি লাস্টে ইউজ করব। এখানে দেখো চিকেনটা আমার একদম যে ফরম্যাটে আমার দরকার ছিল সেটাই চলে এসেছে চিকেনটা। আমার প্রায় ঘন্টাখানেক মতো আমি ফ্রিজার করে রেখেছিলাম। তোমরা যদি মনে করো যে কম টাইম আছে, আধা ঘন্টা রাখতে পারো, কোনো অসুবিধা নেই। আর যদি আগে থেকে রাখতে পারো তো খুবই ভালো, ফ্রিজে ম্যারিনেটটা করে রাখবে, যখন মনে হবে কাবাব বানিয়ে নিয়ে গেস্ট আসলে নিতে পারবে। এবার এখানে আমার তন্দুরের স্টিক্স ছিল, স্টিকগুলো নিয়েছি, নিয়ে আমি একটা একটা করে চিকেনের পিসগুলো তুলে কাবাবের স্টিকের মধ্যে গেঁথে গেঁথে লাগিয়ে নিচ্ছি। দেখো চিকেনের স্টিকটার মধ্যে যখন গেঁথে গেঁথে আমি আটকাচ্ছি, সুন্দরভাবে এগুলো আটকে যাচ্ছে বেশ। এবার আমি দুটো স্টিকের মধ্যে সব চিকেনগুলো এইভাবে আটকে নেব, নিয়ে এবার যে তেলটা আমি ফ্রাই প্যানে দিয়েছিলাম সেই তেলের মধ্যে আমি স্টিক্সগুলো দিয়ে দেব। এবার আমি একটা করে পিঠ হবে আর একটু করে উল্টে দেব, দিয়ে আমি কাচের লিড দিয়ে আমি একটু করে ঢাকাও দিয়েছি। একদম আঁচ থাকবে, একদম সিমে থাকবে, দিয়ে এইভাবে আমি কাবাবগুলো সেঁকে নেব। এখানে আমার কাবাব পুরো রেডি হয়ে গেছে, আর খেতেও জাস্ট অসাধারণ ছিল। নুনটা একটু তোমরা বুঝে দেবে, কেননা ডাবল নুন দেওয়া আছে, তো তাই নুনটা একটু বুঝে দেবে। এখানে আমি চিলি সস আর তোমার টমেটোর সস দিয়ে সার্ভ করে দিচ্ছি। দেখো কাবাবটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, আর এগুলো বোনলেসেই খুব ভালো হয় খেতে, জাস্ট অসাধারণ ছিল টেস্টটা। সেটা তোমাদেরকে আমি ভেঙে দেখিয়েও দেব, সেটা দেখতেই পাবে যখন আমি ভেঙে দেখিয়ে দেব। এটা আমার মানি প্ল্যান্ট, আমি এটাকে বাড়িতেই সবসময় যত্ন করি, এইভাবে যত্ন করি বলে একটু মানি প্ল্যান্টটা এখন একটু ভালো হয়েছে। যাই হোক, চলো কাবাবটা দেখে নাও কত সুন্দর হয়েছে। দেখো ভিতর থেকে সিদ্ধটাও এত ভালো হয়েছে না, সলিড পিস কিন্তু সেদ্ধটাও খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, ভিতরটা একদম সফট আর বাইরেটা হালকা ক্রিস্পি।
দারুণ হয়েছিল খেতে। জাস্ট একবার বানিয়ে দেখো, আর অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।